মহাকাশ যুগের জন্মদাতা, তারা তাকে তাই বলে ডাকে। আপনারা জানেন সে কি বলে? আমি মহাকাশ যুগের জন্মদাতা না। জ্যাক পারসন নামের এই লোক খোলাখুলিভাবে শয়তানের ইবাদত করে। জ্যাক পারসন সেই ফুয়েল আবিষ্কার করে যা ছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করা সম্ভব হতো না। এই লোক ছাড়া স্যাটেলাইটের অস্তিত্ব ভাবাই যায় না। জ্যাক পারসন নিজের ডায়েরিতে লিখেছে যে সে একটা স্বপ্ন দেখেছে। এটা 1948 সালে সে স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে একজনকে দেখে যাকে সে বলে বেলিওর দাজ্জাল, এবং সে তাকে বলে যে তুমি আমাকে সাহায্য করছো। আমি এসব বানিয়ে বলছি না। আপনারা কি ভাবছেন আমি এসব বানিয়ে বলছি? ও আল্লাহ, আমি এসব বানিয়ে বলছি না। আপনারা নিজেরা যাচাই করে দেখুন। ওকে, তাহলে এসব জিনিস কোত্থেকে আসছে? সিরিয়াসলি এসব কোত্থেকে আসছে? আমরা এখন দাজ্জালের যুগে বসবাস করছি। কখন, কোথায় এবং কিভাবে শুরু হয়েছে আল্লাহই ভালো জানে। কিন্তু এটাই সেই সময়। যদি আমার কথা বলেন তাহলে এটাই শেষ খেলা। জাদু সম্পর্কে পড়ুন এবং দর্শনবিদ্যার যুগ সম্পর্কে পড়লে জানতে পারবেন বেশিরভাগ বিজ্ঞানীরাই জাদুকর ছিল। তারা কালো জাদুর অনুশীলন করত। ফ্রান্সিস বেকন সম্পর্কে পড়ুন। আমি তার একটি জীবন বৃত্তান্ত পড়েছি যেখানে সে বলছে জ্ঞান হচ্ছে শক্তি, জাদু এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। ফ্রান্সিস বেকন এসব জাদুর বই পড়তেন। 2001 স্পেস অডিসি, তার নাম কি জানেন? আর্থার সি ক্লার্ক। অনেক বড় মাপের প্রযুক্তিবিদ। স্যাটেলাইট সক্রিয় করার বেশিরভাগ নমুনাই তার করা। 1961 সালে বিবিসিতে দেয়া একটি ইন্টারভিউতে সে ইন্টারনেট সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন, মোবাইল ফোন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন, টেক্সট মেসেজ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। 2000 সালের মধ্যে লোকজনের হাতে বিভিন্ন রকম মুঠোযন্ত্র থাকবে এবং যে কেউ যে কোনো জায়গার লোকদের সাথে কথা বলতে পারবে। আর্থার সি ক্লার্কের মতে প্রযুক্তির 3টি ধর্ম আছে। তার মধ্যে একটি হলো কোনো প্রযুক্তি জটিলতার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে না যতক্ষণ না পর্যন্ত জাদু এবং প্রযুক্তি মিলেমিশে একাকার না হয়। আমি প্রযুক্তির বিপক্ষে না, কারণ আমি এই মুহূর্তে মাইক্রোফোন ব্যবহার করছি। আমি প্রযুক্তির বিপক্ষে না, কিন্তু প্রযুক্তির প্রতি এই ইবাদত সুলভ আচরণ চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অ্যাপল কম্পিউটার কোম্পানি ব্যবহার করার পেছনে ইলুমিনাটির একটি এজেন্ডা আছে। মানুষের মন এবং মগজ যেন ট্রান্স হিউম্যানিস্ট বিবর্তনের ধারণা সহজে মেনে নিতে পারে এবং একই সাথে যেন মানুষ শয়তানের চিহ্নকে গ্রহণ করতে পারে। অ্যাপল কম্পিউটার কোম্পানি একটি অশুভ কোম্পানি। ইলুমিনাটি এজেন্ডাতে দাজ্জালের রাজ্য প্রতিষ্ঠার জন্য এই কোম্পানি ব্যবহৃত হচ্ছে। সর্বপ্রথম যেই কাজটি করতে হবে তা হলো ওদের লোগোর দিকে খেয়াল। একটি অ্যাপলের এক পাশের অংশ নেই। এই লোগো দিয়ে তারা কি বলতে চাচ্ছে? আপনি যদি তাদের অফিসিয়াল গল্প পড়েন তাহলে সত্য কখনোই জানতে পারবেন না। আমরা এখন একটি গোপন অশুভ সম্প্রদায়ের সাথে আছি যারা সবকিছু গোপন রাখে। অ্যাপল কম্পিউটারের এই প্রতীক অশুভ লুসিফারের ইবাদতের বহিঃপ্রকাশ, অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র উপায় হচ্ছে নিষিদ্ধ ফল খেয়ে ফেলা। প্রথম অ্যাপল কম্পিউটার বিক্রি হয়েছিল $666.66 ম্যাকবুক এবং আইফোনের আবিষ্কারক অ্যাপল বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি হিসেবে নিজের অবস্থান তৈরি করে। এই কোম্পানি পৃথিবী বদলে দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে আইফোন এবং তার অন্যান্য পণ্য মানুষের চলমান সক্রিয় জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অ্যাপল বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি হিসেবে ইতিহাস তৈরি করেছে। এটা একটি এইচপি বিজ্ঞাপন। যারা ইলুমিনাটি সম্পর্কে পড়াশোনা করেন তারা জানেন ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডা সম্পর্কে। তারা বিশ্বাস করে যে কোনো এক সময় মানুষ এবং প্রযুক্তি একসাথে যুক্ত করে স্রষ্টার জায়গা দখল করে নেবে, যাকে তারা বলে সিঙ্গুলারিটি বা একত্ববাদ। রে কার্জওয়েল, একজন গুগল এক্সিকিউটিভ, সে বলছে যে 2045 সালের মধ্যে আমরা একত্ববাদ অর্জন করব মানুষ এবং যন্ত্রের একীভূতকরণের মাধ্যমে। ডক্টর ড্রে ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডা প্রচার করছে। ডক্টর ড্রে বিটসের বিজ্ঞাপনের এক পর্যায়ে একেবারে খোলাখুলিভাবে চলে এসছে 666, শয়তানের নাম্বার। তাই বেশিরভাগ ব্রেইন ওয়াশ হওয়া লোকজন যারা জানে না যে এখানে ইলুমিনাটি ম্যাট্রিক্স বা শয়তানের অ্যান্টিক্রাইস্ট ম্যাট্রিক্স দেখানো হচ্ছে, তারা এতটাই ব্রেইন ওয়াশ যে তাদের চোখের সামনে সত্যি কিন্তু দেখতে পাচ্ছে না। অ্যাপল ইতিহাসের সবচেয়ে বড় ডিল করেছে যার মাধ্যমে এই প্রথম তৈরি হবে হিপ হপ বিলিয়নিয়ার, এবং এটা ডক্টর ড্রের কোম্পানি বিটস, যা হেডফোন ছাড়াও আরও অনেক কিছু তৈরি করে। রেনেসাঁর যুগের পর এবং উৎকর্ষের যুগে এই সময় তারা খুব বেশি ম্যাজিকের অনুশীলন করত, এবং আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন তারা অ্যালকেমির অনুশীলন করত।
এই সব বিজ্ঞান এসেছে এই সব অতি প্রাকৃত বিজ্ঞান থেকে। বিজ্ঞান এবং জাদুর মধ্যে এক ধরনের বিশেষ যোগাযোগ রয়েছে। চলচ্চিত্রের সাথে যুক্ত আছে এমন অনেক লোক, সঙ্গীতের সাথে যুক্ত আছে এমন অনেক লোক, এবং যারা সংবাদ প্রচারণায় নিযুক্ত আছে তারা জানে কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। এখন এটা হতে পারে এই ধরনের ম্যাজিক দিয়ে, এবং হতে পারে প্রযুক্তি ব্যবহার করে, আবার হতে পারে আরো উঁচু মানের জাদু ব্যবহার করে। যেভাবেই হোক না কেন ফলাফল একই। লোকজনকে দেখে মনে হবে যেন তারা জাদুগ্রস্ত। এবং আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখতে পাবেন যে যারা বা যেসব লোক এই ধরনের প্রযুক্তি আবিষ্কারের মূলে ছিল তাদের বেশিরভাগই জাদুবিদ্যার সাথে যুক্ত ছিল, যা খুব আশ্চর্যজনক। যে মানুষটি নিউক্লিয়ার বম আবিষ্কার করেছে সেও উইজার্ড ছিল, মানে সেও জাদুবিদ্যায় বিশ্বাস করত। বরং তাদের মধ্যে কেউ কেউ কালো জাদুর অনুশীলন করত। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই লোকগুলো সক্রিয়ভাবে চাচ্ছে এই শয়তানি জাদুর জগৎকে এই জগতের মধ্যে নিয়ে আসতে। এবং এখানেই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। লুসিফেরিয়ান বিশ্বাস অনুযায়ী তারা বিশ্বাস করে না যে স্রষ্টা বা আল্লাহ বলতে কিছু ছিল বা আছে মানুষ ছাড়া। কিন্তু মানুষ এখনো সেই স্তরে পৌঁছতে পারেনি, কিন্তু পারবে। তাদের বইগুলোতে তারা এগুলোই শিক্ষা দেয়। আমরা সবাই ইদানিং এই ধরনের কথা শুনতে পাই যে আপনিও হতে পারেন গড। আর আপনি যদি নিজেকে নিখুঁত করে তুলতে পারেন তাহলে নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আই অ্যাম বা আমি শব্দটা খুবই শক্তিশালী একটা শব্দ, এবং নিজের অজান্তেই এই শব্দটা আমরা খুব বেশি ব্যবহার। গড মোজেস বা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন আই অ্যাম দ্যাট আই অ্যাম, অর্থাৎ আমি যে আমি। তিনি বলেছিলেন এইভাবে তুমি ইসরায়েলের সন্তানগণকে বলো আমি আমাকে তোমাদের নিকট প্রেরণ করিয়াছি। এখানে আমি মানে কি বোঝানো হয়েছে? আমি মানে গড। এর মানে গডকে উপেক্ষা করা এবং মৃত্যুকে ফাঁকি দেয়। অভিযাত্রা দীর্ঘকাল ধরে চেষ্টা করছে কিভাবে চিরকাল বেঁচে থাকা যায়, এবং তারা এর খুব কাছাকাছি। আই অ্যাম মানে গডের সৃষ্টিকে হাইজ্যাক করে পরিবর্তন করার মাধ্যমে মৃত্যুকে ধোঁকা দেয়, যা স্বাভাবিক নয়। আমরা জন্মেছি এবং আমাদের মৃত্যু অবশ্যই হবে, এটাই স্বাভাবিক। আপনারা কি কেউ পপ স্টার উইল আই অ্যাম এর নাম শুনেছেন? তিনি স্বীকৃতভাবে একজন ভবিষ্যৎবাদী। তার মানে দাঁড়ায় সে ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। সহজভাবে বলতে গেলে এই ধরনের চিন্তা করা খারাপ তা নয়, কিন্তু যখন আপনি জানতে পারবেন আসলে আই অ্যাম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, তখন খুব দ্রুতই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। উইল আই অ্যাম আসলে আই অ্যাম প্লাস নামে একটি কোম্পানির মালিক। আই অ্যাম প্লাস হচ্ছে হলিউড নিয়ন্ত্রিত একটি প্রযুক্তি কোম্পানি। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে শুধু ক্রিয়েটিভ এবং কোডাররা থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে প্রথম পদক্ষেপ হিসেবে মিউজিক এবং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটি এআই ভিত্তিক শক্তিশালী নতুন যুগের সূচনা করতে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি একটি প্রো ট্রান্সহিউম্যানিজম কোম্পানি। নতুন করে বলার কিছু নেই যে এইচ প্লাস হচ্ছে ট্রান্সহিউম্যানিজমের সংক্ষিপ্ত রূপ। একটি ম্যাগাজিন আছে যার নাম এইচ প্লাস, যার পুরোটাই ট্রান্সহিউম্যানিজম বিষয়ে। উইল আই অ্যাম দেখতে ক্ষতিকর মনে হবে না, কারণ সে শুধু বাচ্চাদের জন্য মিউজিক বানায়, কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক গভীর। আপনি যদি খুব ভালো করে তার মিউজিক ভিডিওগুলোর দিকে লক্ষ্য করেন, আপনি প্রচুর ট্রান্সহিউম্যানিস্ট চিহ্ন দেখতে পাবেন। এটা এমনকি আপনি ব্ল্যাক আইড পিসের সাথে তার কাজেও দেখতে পাবেন। চলুন শুরু করা যাক বিয়ন্সের অ্যালবাম আই অ্যাম সাশা ফিয়ার্স দিয়ে। তাই আমি একটু খোঁজাখুঁজি করলাম এবং নিশ্চিত হলাম। আমি খুঁজে পেলাম বিয়ন্সের 2009-এর আই অ্যাম ট্যুরের একটি বিজ্ঞাপন, যেখানে তাকে দেখানো হয়েছে একটি সাইবোর্গ হিসেবে। আমি তার পারফরমেন্সের একটি ছবিও খুঁজে পেয়েছিলাম। সেখানে তার ড্রেস ছিল 1927 সালের মেট্রোপলিস সিনেমার অ্যান্ড্রয়েডের মতো। বাস্তবিক অর্থে মেট্রোপলিস হচ্ছে প্রথম ডিস্টোপিয়ান সিনেমা যেখানে ট্রান্সহিউম্যানিজম দেখানো হয়, এবং যা বর্তমান সময়ের অনেক পপ মিউজিকে দেখা যায়। এই সিনেমাতে একজন আবিষ্কারককে দেখানো হয় যে একটি যন্ত্রমানব তৈরি করে, যাকে সে বলে ভবিষ্যতের মানুষ। অ্যান্ড্রয়েডের এমন ক্ষমতা রয়েছে যে সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে,
এবং আবিষ্কারক বলে যে কেউ যন্ত্রমানবকে মরণশীল বলতে পারবে না। আমি একেবারে হতবাক হয়ে যাই যে 1920 সাল থেকেই ট্রান্সহিউম্যান বা যন্ত্রমানব তৈরির স্বপ্ন বর্তমান ছিল, এবং এখন আমরা দেখতে পাই যে বিয়ন্সে, কাইলি মিনগ, জেনেল মুনে, ক্রিস্টিনা অ্যাগুলেরা, লেডি গাগা এবং আরো অনেকে মেট্রোপলিসকে স্বীকৃতি দিচ্ছে, আর সেটা তারা জেনেই দিক বা না জেনে। চলুন দেখি একটা কোম্পানি যার নাম হিউমাই। এই কোম্পানি বিশেষভাবে একটা কাজই করে যাচ্ছে, যে কিভাবে মানুষের বোধ শক্তিকে কম্পিউটারে আপলোডের মাধ্যমে অমরত্ব লাভ করা যায়। মজার ব্যাপার হলো যে যদি হিউমাই উল্টো দিক থেকে পড়ি তাহলে হয় আই অ্যাম। আপনি সহজে এগুলো ধরতে পারবেন না। সেখানে কাজ করা লোকদের একজন কেট অ্যাকিনো। তিনি একজন ফিউচারিস্ট হিসেবে তালিকাভুক্ত এবং তিনি পুরো ইন্টারনেট জুড়ে মিস মেটাভার্স নামে পরিচিত। সে ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা হচ্ছেন মাইকেল অ্যাকিনো, একজন শয়তানি মহাযাজক এবং সেট মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এবং সামরিক বাহিনী পুরোপুরি ব্যাপারটা জানত। একটি পুরাতন সংবাদপত্রের শিরোনামে মাইকেল অ্যাকিনো সম্পর্কে বলা হয়েছে, শয়তান উপাসক সংবেদনশীল আর্মি পোস্টে, এবং শীর্ষ অফিসাররা বলছেন এটা কোনো সমস্যা না। এখানে তাকে দেখা যাচ্ছে শয়তান চার্চের প্রতিষ্ঠাতা অ্যান্টন লেভির সাথে। আপনি যদি এই ধরনের জিনিসগুলোতে বিশ্বাস করেন তাতে কিছু আসে যায় না। ভীতিকর বিষয়টি হলো তারা এটি বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। একদিন এই পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক ছিল সেগুলি সিনথেটিক এবং আত্মা ব্যতীত হবে, এবং তারা জেনে শুনে এবং সক্রিয়ভাবে স্রষ্টার সৃষ্টিকে মূলে কলুষিত করছে, অন্তত তারা তাই মনে করে। সুতরাং আমরা এই পুরো এজেন্ডাটির পিছনে কি খুঁজছি? তারা এই ব্যাপারে খুব খোলামেলা, কারণ তারা মানুষকে অতিমানব বা সুপার হিউম্যান বানাবে বলে তাদের এই বিশ্বাসকে বিক্রি করছে। সিঙ্গুলারিটি শব্দটি বলতে যা বোঝায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা থেকে অনেক বেশি শক্তিশালী হবে। অবশ্যই এটা অর্থহীন কথা, কারণ আসল ব্যাপারটা এর বিপরীত। এটা মানুষকে অতিমানব বা সুপার হিউম্যান বানানোর চেষ্টা নয়, এটা আসলে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব ধ্বংস করে মানব জাতিকে আরো নিচু স্তরে নামিয়ে দেয়া, এবং সেটা যে কোনো মূল্যে। এটাই হলো এই ট্রান্সহিউম্যানিস্ট দুঃস্বপ্নের পুরো এজেন্ডা, যা আমাদের চারপাশে এখন প্রকাশ পাচ্ছে। কার্জওয়েল এবং কার্ল এই এজেন্ডাকে অনবরত এগিয়ে নিয়ে যাচ্ছে। রূপকর্থে তারা যা বলে বা বিশ্বাস করে তার মানে অনেকটা এরকম: একজন ন্যায়হীন ও প্রতিহিংসা পরায়ণ ঈশ্বরের দ্বারা আদম এবং হাওয়া স্বর্গ উদ্যানের মধ্যে বন্দী হয়, যতক্ষণ না লুসিফার মানুষকে বুদ্ধি উপহার দিয়ে এই বাগান থেকে মুক্ত করেছিলেন। বুদ্ধি ব্যবহারের মাধ্যমে মানুষ পৃথিবী জয় করবে, প্রকৃতিকে জয় করবে এবং ঈশ্বর হবে। এটি এখানকার প্রতিটি ম্যাসনিক মন্দিরে শেখানো হয়। প্রতিটি গোপনীয় ব্রাদারহুড, প্রতিটি গোপন সমাজ, প্রতিটি রহস্যময় মন্দির, প্রতিটি ছদ্মবেশী সংগঠন লুসিফেরিয়ান দর্শন শেখায়। নিউ ওয়ার্ল্ড অর্ডার আনতে তাদের একটি বিগ ব্রাদার গোয়েন্দা ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে প্রত্যেকের উপর নজর রাখা যায় এবং তারা ঈশ্বরের মতো সমস্ত কিছু দেখতে পারে। People think of Google primarily as a search engine on the internet, which first of all gives it enormous power because of its domination of সার্চ ইঞ্জিনের জগতে আধিপত্যের কারণে এটি বিশাল শক্তি পায়। Because through algorithm codes and other technology and methods, কারণ অ্যালগরিদম কোড এবং অন্যান্য প্রযুক্তি এবং পদ্ধতিগুলির মাধ্যমে তারা তাদের অনুসন্ধান ইঞ্জিন তালিকাগুলিতে সর্বাধিক সুস্পষ্টভাবে প্রদর্শিত গল্পগুলিকে হেরফের করতে পারে। এটি একটি উষ্ণ হুডি। হ্যাঁ, না, এটি একটি ভারী হুডি। এটি হলো একটি কোম্পানি হুডি। আমরা আমাদের মিশনটি এর ভিতরে প্রিন্ট করি। ও আসলে আপনারা সবাই হুডির ভিতরে দেখুন, খুলে ফেলুন। এটা কি বিশ্বকে আর উন্মুক্ত ও সংযুক্ত করে তুলছে? হায় খোদা, এটি কি গোপন ধর্মের মতো? ওহ, এটি বিশ্বকে উন্মুক্ত এবং সংযুক্ত করে। দেখুন মাঝখানে যে গ্রাফ, প্ল্যাটফর্ম এবং এই অদ্ভুত প্রতীক, সম্ভবত ইলুমিনাটির জন্য।
এইভাবেই তারা দেখে এটাই তাদের আসল রূপ। Oh no. Here's the way they look at it. Here's their কে metaphor. মানুষকে আগুন উপহার Who দিয়েছে? taught man the gift of fire? তাদের বিশ্বাস লুসিফার। আগুনের উপহার কি ছিল? Knowledge, intellect. জ্ঞান, Hasn't বুদ্ধি। man created industry মানুষ কি শিল্প, সংস্কৃতি, সমাজ, বিজ্ঞান সৃষ্টি করেনি? from the use of one solitary শুধু thing? একটি মাত্র জিনিস ব্যবহার করে, আগুন। that the discovery or invention আগুনের আবিষ্কার বা উদ্ভাবন বা আগুনের ব্যবহার ছিল সমগ্র মানবজাতির ইতিহাসে একটি দুর্দান্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তির আবিষ্কার। আরো বলতে গেলে আগুনের কারণে মানব সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল। আগুন ছাড়া ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ভাবা যায় না, লোহার যুগও না। আগুন ছাড়া শিল্প বিপ্লব সম্ভব ছিল না। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ব্যাপকভাবে মানুষের ক্ষমতা এবং আগুনকে মানুষের ভালোর জন্য ব্যবহার করার উপর নির্ভরশীল করে তোলে। এই আগুনের কারণেই আজকে সম্ভব হয়েছে টেক্সট, টুইট এবং ইমেল করা, ইনস্টাগ্রাম ও ফেসবুক এবং সামাজিকভাবে একে অপরের সাথে কর্মহীন হয়ে পড়া। আচ্ছা, একটা ব্যাপার কখনো খেয়াল করেছেন, লুসিফারের উপাসকরা কেন আগুনকে বেশি গুরুত্ব দেয়? আবার দেখবেন আমাদের ছোটবেলা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি শেখানো হয় যে আদিম যুগে মানুষের কাছে কিছুই ছিল না, তারপর যখন সে পাথরে ঘষে বা কাঠে ঘষে আগুন আবিষ্কার করলো তখন থেকে সব আস্তে আস্তে পাল্টে গেল। কখনো ভেবেছেন কেন এভাবে শেখানো হয়? তার কারণ হলো লুসিফারের উপাসকরা আসলে ইবলিশ শয়তানের ইবাদত করে, আর ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত এবং জিন কি থেকে তৈরি? আগুন থেকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন মানুষ যুগে যুগে আগুনের উপাসনা করে আসছে, কারণ এটি ইবলিশ শয়তানের কাজ। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছে যে সে তার সব বান্দাদের পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। আর দাজ্জাল এবং শয়তানের ব্যাপারটা হলো, দাজ্জাল শয়তানের মাধ্যমে তার অনুসারীদের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছে, এবং সেটা হতে পারে স্বপ্নের মাধ্যমে বা অন্তরে ওয়াসওয়াসার মাধ্যমে অথবা মানুষের মধ্যে ভর করার মাধ্যমে। كسب سيئة وأحاطت به خطيئته হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 81।